দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈদানেন যজ্ঞতীর্থব্রতাদিভি। বলা হয়েছে ভগবান কৃষ্ণ গীতা পাঠে খুবই সন্তুষ্ট হন, এতটাই সন্তুষ্ট হন তিনি অন্য কোনো কার্যক্রমে বেদ পাঠ যজ্ঞ দানে এতটাই সন্তুষ্ট হন না। ভগবদ গীতা 3য় অধ্যায় 5ম শ্লোক। নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃৎ কার্যতে হি অবশ কর্ম সর্বপ্রকৃতিজয়ী গুণৈ। সকলেই জড় প্রকৃতিজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারেন না। তা আমরা আলোচনা করছি কর্মযোগের কথা। অর্জুনের প্রশ্ন ছিল, আমি কি কর্ম করব না ভক্তি করব, মালা জপ করব? ভগবান এই অধ্যায় বুঝাচ্ছেন ভক্তিযোগেও তোমাকে ভগবানের সেবায় প্রচুর কর্ম করতে হবে। তো ভগবানের সেবায় কর্ম করার আগে ভগবান যুক্তি দিয়ে বুঝাচ্ছেন কর্ম না করলে তুমি কোনো কিছুতে সিদ্ধি লাভ করবে না, কোনো কিছুতে সাফল্য হবে না তোমার। তাছাড়া আরেকটা যুক্তি ভগবান এখানে প্রদর্শন করেছেন যে আমরা কর্ম না করে থাকতেও পারি না, কেননা আত্মা হচ্ছে কর্মরত। শরীরটা অনেক সময় বৃদ্ধ হয়ে যায়, রোগ ব্যাধি হয়ে যায়, অকেজ হয়ে যায়, কর্ম করতে সামর্থ্য থাকে না। কিন্তু আত্মা তো কখনো বুড়ো হয় না, রোগগ্রস্ত হয় না, সে সব সময় কর্মঠ থাকে। যার জন্য শরীর কর্ম করতে না পারলেও বুড়ো হয়ে গেছে, কিন্তু আত্মা তো কর্মরত, তাই বৃদ্ধ অবস্থায়ও তার কর্ম করার প্রবল ইচ্ছা, কিন্তু শরীর কুলায় না। কিন্তু কর্ম না করতে পারলেও মনের দ্বারা, বুদ্ধির দ্বারা বকবক বকবক করতেই থাকে। হ্যাঁ, বাড়িতে ছেলে বৌমার পিছনে লেগেই থাকে, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এই করছে না। কেননা ও কর্মঠ ব্যক্তি, কর্ম না করে থাকতে পারছে না, কিন্তু শরীর কুলাচ্ছে না। সেজন্য বাংলায় একটা কথা বলে, ঘর নষ্ট বুড়ি আর পেট নষ্ট মুড়ি। মুড়ি খেলে আপনার পেট নষ্ট হবে, মুড়ি খেলে। আর ঘরে একজন বয়স্ক ব্যক্তি থাকলে ঘরটা ম্যাশ নষ্ট হয়ে যায়। কেননা তাই কর্ম করতে হবে। কর্ম করার অভ্যাস, ভগবানের ভজনা, নাম জপ, গীতা পাঠ আদি কর্মে যুক্ত থাকলে অন্যান্য জড় কর্মে আমার জীবনকে বাধা সৃষ্টি করবে না।